সাংবাদিক মুন্নি সাহা গ্রেপ্তার না হতেই উনি মুক্তি পেয়ে গেছেন এবং প্রথমত আমরা একটা পত্রিকায় দেখেছি যে ওনাকে আটক করা হয়েছে এবং আরেকটা পত্রিকায় আমরা দেখলাম যে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং দৈনিক ইত্তেফাক পত্রিকা তারা নিউজ করেছে এবং সেখানে তারা লিখেছে যে যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে কারওয়ান বাজারে, যেখানে তিনি সবজি কিনতে গিয়ে জনতার রোষে পড়েন এবং সেখান থেকে তাকে অ্যাকচুয়ালি থানায় নিয়ে যাওয়া হয় এবং এক প্রকার ডিবির হেফাজতে থাকা অবস্থায় ডিবির গাড়িতে করে তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়। এই মুন্নি সাহা জনপ্রিয় যতগুলো হলুদ সাংবাদিক আছে তাদের প্রথম সারির ভিতরে রয়েছে, কিন্তু এই মুন্নি সাহা তাকে এভাবে ছেড়ে দেওয়া হয়েছে, এটা অনেক বড় একটা উদ্বেগজনক বিষয়। এখন এই যে তার বিরুদ্ধে মামলা আছে, একটা পত্রিকায় দেখলাম 4টা মামলা আছে, আর একটা দেখলাম যে একটা হত্যা মামলায় ওনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, কিন্তু কিসের ভিত্তিতে অ্যাকচুয়ালি তাকে ছেড়ে দেওয়া হয়েছে আমরা সেটা যদি দেখি তাহলে আমাদেরকে একটা ভিডিওর কথা মনে করতে হবে। সেই ভিডিওটি হচ্ছে যে গতকালকে সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি একটা ভিডিও আপলোড করেছেন এবং সেখানে তিনি ডক্টর আসিফ নজরুলের বিষয়টি দেখিয়েছেন যে শেখ হাসিনা যাওয়ার একদিন আগে আর্মিদের সাথে ওনার কনভারসেশন হয়েছে এবং সেখানে কয়েকটা বিষয় নিয়ে আলাপ হয়েছে। তার ভিতরে একটা হচ্ছে যে যাতে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়টা যাতে কোনোভাবেই শেখ হাসিনা যাওয়ার পরে বিচারের মুখোমুখি না হতে পারে, এজন্য তাকে কিন্তু ভারতের বা ভারতের খপ্পরে যারা আছে তাকে সেই বিষয়টা কিন্তু পালনের জন্য নির্দেশ দেয়। সুতরাং এই যদি আমরা মুন্নি সাহার ক্ষেত্রে যদি সেটা দেখি তাহলে সেক্ষেত্রে দেখব যে সেটার সাথে কিন্তু মুন্নি সাহা ওতপ্রোতভাবে জড়িত, কারণ পিলখানায় সাংবাদিক হিসেবে যিনি সর্বপ্রথম সেখানে ঢুকেছেন সেটা হচ্ছে মুন্নি সাহা এবং তিনি ভিতরে গিয়ে বাহিরের মানুষকে বলেছেন যে পরিস্থিতি রয়েছে স্বাভাবিক এবং এই নিউজের ফলে বাংলাদেশের যে সমস্ত পিলখানার বাইরে যেসব মানুষ ছিলেন তারা কিছুটা আশ্বস্ত হয়েছে এবং বলেছে যেহেতু ভিতরের অবস্থা তেমন একটা খারাপ না, তাহলে সেক্ষেত্রে অন্যান্য সেনা অফিসার যারা আছে তারা তার কথার উপর ভিত্তি করে তারা সেখানে কোনো অ্যাকশনে যায়নি, যার কারণেই দেখা যায় যে শেখ হাসিনা এত বড় একটা হত্যাকাণ্ড ঘটাতে পেরেছে এবং সেই হত্যাকাণ্ডের ফলে প্রশাসনিক যে অবকাঠামো সেটাকে একেবারে সর্বোচ্চ পর্যায়ে দুর্বল করে দেওয়া হয়েছে। সুতরাং এই বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে কিন্তু মুন্নি সাহা ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং এনাকে যে গ্রেপ্তার হতে না হতেই তাকে যে ছেড়ে দেওয়া হয়েছে, এটা আমি মনে করি যে এটা ডক্টর আসিফ নজরুলের সম্ভাবনা রয়েছে যে এর পিছনে তার মদত রয়েছে। সুতরাং মুন্নি সাহার মতো একজন সাংঘাতিক, একে অবশ্যই বাংলাদেশের যে কোনো আদালত থেকে তাকে বিচারের মুখোমুখি করতে হবে, এভাবে তাকে ছেড়ে দিলে হবে না। আপনারা জানেন যে জনপ্রিয় হলুদ সাংবাদিকদের ভিতরে যারা আছে তাদের ভিতরে হচ্ছে ফারজানা রূপা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর আছে মুন্নি সাহা, দ্বিতীয় নম্বরে যদি আমরা ধরি তাহলে কেন তাকে ছেড়ে দেওয়া হবে, কোন বিষয় দেখিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমার প্রশ্ন। অবশ্যই তাকে বিচারের মুখোমুখি করে যথোপযুক্ত বিচার করতে হবে। So okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.